মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। এই উত্তেজনার মধ্যেই ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমরা চাইলে মাত্র 5 মিনিটে ইরানকে ধ্বংস করে দিতে পারি। এই মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা এক ধরনের সরাসরি সামরিক হুঁশিয়ারি, যা গোটা বিশ্বের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প তার বক্তব্যে একটা বড় সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন, তা হলো অপারেশন এপিক ফিউরি। ট্রাম্পের দাবি, 7,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা 90% কমেছে, ড্রোন হামলা 95% কমেছে, 100-এরও বেশি নৌযান ধ্বংস করা হয়েছে। এই পরিসংখ্যানগুলো যদি সত্যি হয়, তাহলে এটা আধুনিক ইতিহাসের অন্যতম বড় আকাশ এবং সমুদ্র অভিযান। ট্রাম্প শুধু ইরানকেই হুঁশিয়ারি দেননি, তিনি চাপ দিয়েছেন অন্য দেশগুলোকেও, বিশেষ করে যারা স্ট্রেট অফ হরমুজের উপর নির্ভরশীল। তিনি বলেছেন, আমরা চাই আপনি আমাদের সমর্থন করুন, না হলে ফল ভুগতে হবে। এর অর্থ হলো, এটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটা একটা আন্তর্জাতিক চাপ তৈরি করার কৌশল। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, ইরানের এয়ারফোর্সের শক্তি এখন কার্যত শেষ। নৌবাহিনী প্রায় নেই বললেই চলে। অনেক জাহাজ ডুবে গিয়েছে। ওগুলো যুদ্ধ জাহাজ ছিল, কিন্তু মনে হয় তারা সেগুলো ব্যবহার করতে জানতো না। আর তাদের অ্যান্টি এয়ারক্রাফট ব্যবস্থাও প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। রাডার সিস্টেম নেই, নেতৃত্বও নেই। এর বাইরে তারা নাকি ভালোই আছে। গত 47 বছর ধরে তারা সন্ত্রাসের কারণ ছিল। আর এখন মনে হচ্ছে আমেরিকা ইসরায়েলের সাহায্যে বিশ্ব যা অনেক আগেই করা উচিত ছিল সেটাই করছে। অনেক বছর আগেই এটা করা উচিত ছিল। এই সংঘাত শুরুর পর থেকে আমরা ইরানের ভেতরে 700-রও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। এর বেশিরভাগই ছিল বাণিজ্যিক ও সামরিক লক্ষ্য। আমরা তাদের ব্যালিস্টিক মিসাইল হামলা 90% কমিয়ে দিতে পেরেছি এবং ড্রোন হামলা 95% কমেছে। এখন খুব কম সংখ্যায় মিসাইল আসছে, কারণ তাদের কাছে আর তেমন মিসাইল অবশিষ্ট নেই। আমরা তাদের সেই কারখানাগুলোতেও আঘাত করেছি যেখানে মিসাইল এবং ড্রোন তৈরি হয়, এবং সেই অভিযান এখনও চলছে। আজই আমরা এমন 3টে জায়গায় হামলা করেছি, এখন তাদের পক্ষে নতুন করে তৈরি করা খুব কঠিন হয়ে যাচ্ছে। গত 1.5 সপ্তাহে 100-রও বেশি ইরানি নৌযান ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে। এটা এক ধরনের রেকর্ড হতে পারে। প্রতিনিয়ত প্রতি ঘন্টায় সব দিক থেকে নতুন করে হামলা চালানো হচ্ছে। আপনারা জানেন, আমরা খার্ক দ্বীপে হামলা চালিয়েছি এবং কার্যত দ্বীপের সব কিছু ধ্বংস করেছি। তবে তেলের পাইপলাইনগুলো অক্ষত রেখেছি। আমি একে পাইপ বলি। আমরা চাইলে সেগুলোও ধ্বংস করতে পারতাম। মাত্র 5 মিনিটের নোটিসেই সেটা করা সম্ভব, আর সব শেষ হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে ওই দেশটিকে আবার গড়ে তোলার কথা ভেবে আমরা সেটা করিনি। যদিও পরিস্থিতি বদলাতে পারে, একটা নির্দেশই যথেষ্ট, তাহলেই পাইপলাইনও ধ্বংস হয়ে যাবে। তবে সেটা পুনর্গঠন করতে অনেকটা সময় লাগবে। আমরা খুব আক্রমণাত্মকভাবে ইরানের প্রতিরক্ষা শিল্প ভেঙে দিচ্ছি। তাদের মিসাইল এবং ড্রোন তৈরির ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে আমরা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করায় তাদের ক্ষমতাও ধ্বংস করেছি। 30-টিরও বেশি মাইন বসানো জাহাজ ধ্বংস করে। আমাদের জানা তথ্য অনুযায়ী তাদের সব মাইন বসানোর জাহাজ আমরা ধ্বংস করেছি। যদিও তারা অন্য জাহাজ ব্যবহার করতে পারে, কিন্তু এখনও আমরা নিশ্চিত নই তারা কোনো মাইন ফেলেছে কিনা। যদি করে থাকে, সেটা তাদের জন্য জানে শেষ হবার পদক্ষেপ হবে। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন এবার শোনাই আপনাদের। The Air Force is gone. The Navy is gone. Many ships have been sunk. They're war-fighting ships, but I guess they didn't know how to use them. And anti-aircraft is decimated. Their radar is gone, and their leaders are gone. Other than that, they're doing quite well. They've been a terror for 47 years, and now I guess the world, through the United States, with the help of Israel, is doing what should have been done many years ago. Should have been done many years ago. Since the beginning of the conflict, we've struck more than 7,000 targets across Iran, and these have been mostly commercial and military targets. We've achieved a 90% reduction in their ballistic missile launches and a 95% reduction in drone attacks. The missiles are trickling in now at very low levels because they don't have too many missiles left. We've also attacked the manufacturing plants, the places where they manufacture the missiles and the drones. And that's going on today. We just hit 3 of them today. And it's getting very hard for them to manufacture. More than 100 Iranian naval vessels have been sunk or destroyed over the last week and a half. That has to be some kind of a record. Additional strikes continue to launch from all directions every single hour.
As you know, we attacked Carg Island and knocked it literally, destroyed everything on the island except for the area where the oil is. I call it the pipes. We left the pipes. We didn't want to do that, but that we will do that. We can do that on 5 minutes' notice. It'll be over. But for purposes of someday rebuilding that country, I guess we did the right thing. But it may not stay that way. Just one simple word, and the pipes will be gone too, but it'll take a long time to rebuild that. We are aggressively dismantling Iran's defense industrial base, and ability to rebuild its missiles and drone capability is getting down to close to zero. And we're hammering their capacity to threaten commercial shipping in the Strait of Hormuz, with more than 30 mine-laying ships destroyed. We hit, to the best of our knowledge, all of their mine-laying ships. Now they can put them on other types of ships, I guess, and drop them in. But we don't know that any have even been dropped in. We're not sure that any have been. That's a big negative for them if they do it. It's a form of suicide. But we don't know that they have dropped any in. But we've hit all 30 of their ships and destroyed them. They're all at the bottom of the sea. ট্রাম্প আরও জানান, সব জাহাজ এখন সমুদ্রের তলায়। আমরা সেই সব দেশকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যাদের অর্থনীতি এই প্রণালীর ওপর অনেক বেশি নির্ভরশীল। আমাদের তো 1%-ও কম তেল আসে এখান থেকে, কিন্তু জাপান প্রায় 95%, চীন 90%, ইউরোপের অনেক দেশ, দক্ষিণ কোরিয়া 35%, এরা অনেক বেশি নির্ভরশীল। তাই আমরা চাই তারা এগিয়ে এসে আমাদের সাহায্য করুক। আমরা ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। কিছু দেশ বলছে তারা আসছে, কেউ খুব আগ্রহী, কেউ আবার কম আগ্রহী। আমরা এমন দেশগুলোকেও বহু বছর ধরে রক্ষা করেছি যেখানে আমাদের 45,000 সৈন্য মোতায়েন আছে তাদের নিরাপত্তার জন্য। আমরা অনেক কিছু করেছি তাদের জন্য। আর কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। We strongly encourage other nations whose economies depend on the Strait far more than ours. You know, we get less than 1% of our oil from the Strait, and some countries get much more. Japan gets 95%, China gets 90%. Many of the Europeans get quite a bit. South Korea gets 35%. So we want them to come and help us with the Strait. We have it in very good shape. The countries, I said, we've already taken care of Iran, but now, because of the fact that literally a single terrorist can put something in the water or shoot something or shoot a missile, a small missile, and it's fairly close range because it is a tight area, and which is one of the reasons they've always used that as a weapon. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।